মর্নিং। আসুন রাত সাহেব, বসুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। মলি, আজকের প্রোগ্রামগুলো বলো। বেলা 12টায় সোনারগাঁ হোটেলে আমেরিকান বায়ারের সাথে সেটিং। 2টা লাঞ্চ আওয়ারে আমাদের নতুন প্রোডাক্ট নিয়ে ইটালি ডেলিগেটের সাথে সেটিং। সন্ধ্যে 6টায় হোটেল শেরাটনে শিপিং অ্যাসোসিয়েশনের কনফারেন্স। রাত 10টায় ঢাকা এয়ারপোর্টে জাপানিজ ডেলিগেটকে রিসেপশন। বাকি রাতটুকুর জন্য কোনো প্রোগ্রাম ঠিক করে রাখুনি কেন? তাহলে তো ঘরেই ফিরতে হতো না। থ্যাংক ইউ ম্যাডাম। কি করবেন বলুন, বড় সাহেব মারা যাবার পর সমস্ত দায়িত্ব পড়েছে আপনার উপর। সে দায়িত্ব পালন করতে একটু কষ্ট তো করতেই হবে। অবশ্য আপনার ছোট ভাই এলে সে কিছুটা দায়িত্ব নিতে পারত। তা পারত, কিন্তু আমি চাই না শাকিল লেখাপড়া শেষ না করে দেশে ফিরে আসুক। বাবারও ইচ্ছে ছিল শাকিল বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসুক। যত কষ্টই হোক, শাকিল আমেরিকা থেকে ফিরে না আসা পর্যন্ত দায়িত্বটা আমাকেই পালন করতে হবে। আপনি আসুন। ওকে ম্যাডাম। আপামনি, একটা কথা জিজ্ঞেস করব? করো। আচ্ছা, তোমার কি টাকা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন নেই? হঠাৎ এই প্রশ্ন কেন রহমত ভাই? ইদানিং দেখছি অফিসটাকে তুমি তোমার ঘর পর্যন্ত নিয়ে এসছো। কি করব বলো, কাজ বাকি থাকলে করতে হবে না? তোমাকে সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তো তাই অধিকার দেখিয়ে অনেক সময় অনেক বড় কথা বলে ফেলি। তুমি আবার রাগ করো না তো অপমনি? কখনো কি রাগ করেছি রহমত ভাই? বাবার মৃত্যুর পর অফিস থেকে শুরু করে প্রতিটি জায়গাতে সবাই আমাকে আপনি আর সমীহ করে যখন কথা বলে, তখন মনে হয় আমাকে খুব কাছের মানুষ করে তুমি ছাড়া কথা বলার দ্বিতীয় জন আর কেউ নেই। একমাত্র তুমি আমাকে যাই বলো না কেন, শুনতে মন্দ লাগে না, রাগও হয় না। এটাই যদি তোমার মনের কথা হয়, তাহলে একটা কথা বলি আপামনি, তুমি বিয়ে করো, তারপর দুলামিয়ার হাতে তোমার অফিসের সমস্ত দায়িত্ব দিয়ে দাও। আমার মনে হয় এতে তোমার কাজের চাপ কিছুটা হলে কমবে। রহমত ভাই, বলো। যারা আমাকে বিয়ে করতে চায়, হ্যাঁ, খোঁজ নিয়ে দেখো, সবাই আমাকে বিয়ে করে কোটিপতি হতে চায়, অথচ আমি চাই একজন পতি। তুমি কি এমন একজন মানুষের সন্ধান দিতে পারো যে আমার জীবনে শুধুমাত্র পতি হয়ে আসবে? আমার অর্থ নয়, প্রাচুর্য নয়, শুধুমাত্র আমাকে ভালোবাসবে। বুঝেছি। নমক তেলও পড়বে না, রাধাও নাচবে না। মানে? মানে আর কি, একমাত্র আল্লাহ জানেন আর তুমি জানো। কবে তোমার মনের মানুষের দেখা পাবে আর তাকে বিয়ে করবে? আপাতত তোমার সব চিন্তা ভাবনা বাদ দাও। হ্যাঁ? আমি এখন নতুন একটা প্রজেক্ট নিয়ে ভাবছি। নতুন প্রজেক্ট? হ্যাঁ, সোনাপুরে বাবার রেখে যাওয়া জমিগুলো ফেলে না রেখে হ্যাঁ, ওখানে একটা ফ্যাক্টরি তৈরি করব। হ্যাঁ, এদিকটা ম্যানেজার সাহেবকে বুঝিয়ে দিয়েছি, তুমি সব গুছিয়ে দাও, আমরা সোনাপুর রওনা হব। কি বললো? ও মাই গড, ওরে বাবা রে, আল্লাহই জানে। করছিস কি নারু? আমার কোনো দোষ নাই আপা, গাড়ি রাত শুই না হাত থেকে ফসকায় পড়ে গেল। দেখুন, আপনাদের গাড়ির জন্য এই অবস্থা। আমার ডাবটাও ফেটে গেছে। তুমি তো তোমার ডাবের চিন্তা করছো, আর এদিকে আমাদের একদমের গাড়িটার কি অবস্থা হয়েছে ওটা দেখেছো? দেখেছি দেখেছি, গাড়ি ভেঙেছে, ঠিক করা যাবে, কিন্তু কিন্তু আমার ডাবের কি হবে? পারবেন এটা জোড়া লাগাতে? দিন দিন এটা জোড়া লাগিয়ে। আরে কি বলছো তুমি? হ্যাঁ, এটা কি আমি না মানে আমরা ফাটিয়েছি নাকি? আলবাত ফাটিয়েছে। আপনাদের গাড়ি হর্ন শুনে নারু চমকে উঠে অমনি ডাবটা পরে ফেটে গেল।
এখন জোড়া লাগিয়ে দিন। ফাটা ডাব জোড়া লাগাবো? আরে তোমার তো ফেটেছে একটা ডাব, 5 টাকায় মামলা খতম। কিন্তু গাড়ি তো ঠিক করা যাবে না। ঠিক করা যাবে না মানে? 100 বার যাবে, 1000 বার যাবে, 43 বার যাবে। আমি এক্ষুনি আপনাদের গাড়ি ঠিক করে দিই। খুব ভালো, ভেরি গুড। এটা ধরুন। ধরুন। কি করবি? গাড়ি ঠিক হবে না, ওর বাপ শুদ্ধ ঠিক হবে। এই আমি তোমাকে সোজা করছি। আল্লাহ গো! আরে আরে, কি করছো? দিলে তো গাড়ির লাইটটা ভেঙে। আপনার গাড়িটি আমার ডাবের মতোই নরম, গুতা না দিতেই ভেঙে যাবে তা কিন্তু আমি বুঝতেই পারিনি। আপামনি, পুলিশ পুলিশ ডাকতে হবে। হ্যাঁ, পুলিশ? কেন কেন? আমি চুরি করেছি নাকি? না, ডাকাতি করেছো। কি করেছি? ডাকাতি। নারু, জলদি জলদি ভাগ। নারু, জোরে দৌড়া। কেউ তো নাই, আমার দিকে এটাতে। ওরে বাবা রে! নারু, জানে না আরো জোরে দৌড়া। তাড়াতাড়ি। কারণ কি জীবন বাঁচাই। আমারে, জোরে। হ্যাঁ, কাঁঠাল, ডাব দেখতে তো কি হয়েছে? কাঁঠাল পাইছি। বাহ, গ্রামের মেয়েরা এখনো কি সহজ সরল, ভারী মিষ্টি মেয়ে তো। ঠিকই বলেছো, এখন চলো। গাড়ি এরকম করছে না স্যার। বলো কি? থামানোর চেষ্টা করো। চেষ্টা করছি স্যার, ভালো করে চেষ্টা করো। আরে আরে হচ্ছে না স্যার। আরে আপামনি, রক্ত। কে কোথায় আছো? আপামনি, আপামনি কথা বলো। আপামনি, আপামনি কথা বলো। আরে উনি তো জ্ঞান হারিয়েছে। আমাদের একটু সাহায্য করুন, আপামনিকে হাসপাতালে নিতে হবে। হাসপাতাল? হাসপাতাল তো অনেক দূরে। কালা, তুই এক কাজ কর, আমার ডাক্তার সাহেবকে বাড়িতে নিয়ে আয়। আমি কোথায়? আমার বাড়িতে। আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন। আশেপাশে কোনো হাসপাতাল নেই তো, তাই বাধ্য হয়ে আপনাকে আমার এখানে নিয়ে এসেছি। আপনি? আমি এই গ্রামেরই একজন সাধারণ মানুষ। পপি, মেম সাহেবের জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে আয়। আনছি ভাইয়া। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? হয়েছে হয়েছে, এবার লক্ষ্মী মেয়ের মতো দুধটুকু খেয়ে নিন। তুমি? হ্যাঁ আমি। মানে ওনাকে চিনিস নাকি? হ্যাঁ, উনি ডাবের ডাবের গাছ? হ্যাঁ মানে ডাবের গাছ। ও বুঝেছি, ওনার জন্য ডাব আনতে হবে। এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি আপনার জন্য ডাব নিয়ে আসছি। ডাব নিন, দুধটুকু খেয়ে নিন। আমার কাপড়? ও, ওটা তো রক্ত মেখে একদম শেষ। আর এই শাড়িটা? এটা ভাইয়া কিনেছে। ও বাহ, খুব সুন্দর শাড়ি তো। কি দেখছেন? তোমার মিষ্টি হাসি। আমার হাসি? কতদিন এমন প্রাণ খোলা হাসি হাসতে পারিনি। কেন? তা তো জানি না। কতদিন আমাদের বাড়িতে থেকে যান, প্রাণ খুলে কেমন করে হাসতে হয় শিখিয়ে দেব। আপামনি, রহমত ভাই, ড্রাইভার কোথায়? গাড়ির কাছে। গাড়িটা মিস্ত্রি নিয়ে ঠিক করালাম। সবই ওই তারেক সাহেবই করলেন। তোমার জন্য ডাক্তার আনা, বাজার থেকে কাপড় আনা, গাড়ির জন্য মিস্ত্রি ডাকা। খুব ভালো মানুষ। তুমি এখন কেমন আছো আপামনি? চলো আমরা সোনাপুরে রওনা হই। চলো। সোনাপুর যাবেন? এই রাতের বেলায়? দিনের বেলাতে গর্তে পড়েছেন, আর রাতের বেলায় তো নদীতে পড়বেন। ঠিক বলেছিস পপি। তুই ওনাদের রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে। আর এই ডাবগুলো মেম সাহেবকে কেটে দিস। আমি একটা কাজ সেরে আসি।
ওয়াও, তুমি তো দেখি সব কাজের কাজই, দুষ্টুমি থেকে শুরু করে রান্না বান্না সব কাজই করতে পারো। থাক, আমার গুণ গাইতে হবে না, চলুন নাস্তা করবেন। ভারী সুন্দর পাক করতে পারো তো তুমি। পাকের এখনই দেখেছেন কি? দুপুরে এমন পাক করব তা আপনি মুখে দিয়েই 7 পাক ঘুরবেন। আমার ভাগ্যই খারাপ, দুপুরে তোমার হাতের পাক আমার খাওয়াও হবে না, আর 7 পাক ঘোরাও হবে না। কেন কেন কেন? আমাকে সোনাপুর যেতে হবে। আপামনি প্লিজ, আপনি এখানে থেকেই সোনাপুরের কাজটা সারুন না। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া, হ্যাঁ? ভাইয়া, আপামনিকে তুমি কিছু বলো না। কি বলবো? এখানে থাকতে তোর কি মাথা খারাপ হয়েছে? রাজপ্রাসাদ ছেড়ে উনি থাকবেন এই ভাঙা কুটিরে। কি বলেন মেম সাহেব? হোয়াট? আমি রাজপ্রাসাদ ছাড়া থাকতে পারি না? হুম। বেশ, আমি 1 পাও নড়ছি না। দেখি কতদিন আপনারা আমাকে অতিথি করে রাখতে পারেন। বেশ তো, থাকুন না। যতদিন আমাদের ভাগ্যে থাকে ততদিন। হ্যাঁ? কি বলিস? ও আপামনি, ইউ আর সো গুড And you are very very sweet. থ্যাংক ইউ। আপামনি যাবে না? হ্যাঁ রমন ভাই, হ্যাঁ ড্রাইভারকে রেডি হতে বলো। ঠিক আছে। পাপি, তুমিও রেডি হয়ে নাও, তুমিও আমাদের সাথে সোনাপুর যাচ্ছ। সত্যি? কি মজা! ও মাই সুইট আপামনি। কিন্তু ভাইয়া কি রাজি হবে? কেন রাজি হবেন না? তোমার কাছে এতক্ষণ যা শুনলাম তাতেই বোঝা যায় তোমার ভাইয়ার মতো মানুষ লাকে একটাও মেলে না। উচ্চ শিক্ষিত, MA পাস, মানুষের সেবায় সাধ্যমতো নিজেকে নিয়োজিত রেখেছেন। তার মতো জ্ঞানী গুণী লোক শহরে গেলে দেশ ও দশের আরো বেশি উপকার হবে। ঠিক আছে, ভাইয়াকে আমি বলবো। পপি, হ্যাঁ ভাইয়া, তাছাড়া ভেবে দেখো, শহরে গিয়ে তুমি চাকরি করলে আমার লেখাপড়া কত সুবিধা হবে। কিন্তু পপি, গরিব দুঃখী মানুষের সেবা করার যে দায়িত্ব আমি নিয়েছি তার। গরিব মানুষ কি শুধু গ্রামেই আছে? পপি তুই। পপি ঠিকই বলেছে। না, বলেনি। বলেছে। আপনি আপনার ক্ষমতাকে, আপনার সৃজনশীলতাকে এক ক্ষুদ্র গণ্ডির ভিতরে আবদ্ধ করে রেখেছেন। হোয়াট ডু ইউ মিন? আপনি শহরে গেলে এই দেশ, এই সমাজ আপনার দ্বারা আরো অনেক বেশি উপকৃত হবে। না, এই গ্রামের সাথে সম্পর্ক ছিন্ন করে কিছুতেই আমি শহরে যাব না, যেতে পারি না। শহরে গেলেই গ্রামের সাথে আপনার সম্পর্ক ছিন্ন হবে তা কেন ভাবছেন? আমার মনে হয় আপনি অন্যায় করছেন। অন্যায়? ইয়েস, আপনি উচ্চ শিক্ষিত, এক খরস্রোতা বেগবান নদী, কোনো বদ্ধ পানা পুকুরে নয়, সমুদ্রে গিয়ে মিশে। এটা তো আপনার অজানা থাকার কথা নয়। পপি, আমি তোমার কোনো কথা শুনবো না ভাইয়া। এই আমি চললাম বেডিং পত্র বাঁধতে। এই আপনি আপনি আপনার অতিথি। ওহো, আপনি বসুন, আমি শাড়িটা পাল্টে আপনার গেস্ট রুমটা দেখিয়ে দিয়ে আসবো, প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো পপি, চলো। লা লা লা। কি হলো আপামনি? ছবিটা কার? আমার ছোট ভাইয়ের। আচ্ছা, আপনি অফিসে গেলে আপনার ভাই বুঝি বাড়িতে থাকে? বাড়িতে থাকবে না তো যাবে কোথায়? কেন, লেখাপড়া করে না? বাবার অনেক টাকা তো, তাই বলে লেখাপড়া করে কি হবে। বুঝলে পপি, ওকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। আর মোটেও কথা শুনতে চায় না, সারাদিন বাড়িতে থাকবে আর টেলিফোনে বান্ধবীদের সাথে প্রেমালাপ। ওনার কতজন বান্ধবী আছে? একদিন টেলিফোন গাইড খুঁজে মোটামুটি 2-3 মেয়ে টেলিফোন নাম্বার দেখেছি। কিছু মনে করবেন না, আমি কোন ঘরে থাকবো? কেন, শাকিলের পাশের ঘরে।
আমি এখানে থাকবো না, আমি ভাইয়ার সাথেই থাকবো। কেন? বলছিলাম কি, তোমার কিছু বলার থাকলে আজকে নয়, কাল সকালে শুনবো। আজ তুমি এই বাড়িতেই থাকবে। তুমি বসো, আমি কাপড়টা বদলে আসি। এই শাড়িটা ভাইয়া পছন্দ করে কিনেছে। কি ব্যাপার, শাড়িটা পাল্টালেন না? চলো এসো। ওয়ালাইকুম আসসালাম। আজ থেকে উনি এখানেই থাকবেন, তুমি ওনার দেখাশোনা করবে। জি ম্যাম সাহেব। পপিকে আমি সাথে নিয়ে যাচ্ছি, ও আমার সাথেই থাকবে। ঠিক আছে। বাই বাই। শোনো, কে? তোমাকে কিন্তু আমি দেখেছি। তুমি না দেখতে খুব সুন্দর। কি ব্যাপার, কথা বলছো না কেন? বুবুর সাথে তো বেশ কথা বলছিলেন। এই তোমার কাছে আমার খুব আসতে ইচ্ছে করছে। কি আসবো? শুনুন, শুনুন, অন্য কাউকে মনে করেছিলে? না মানে টেলিফোন আমার কাছে আসা। তুমি কার কথা বলছো? না মানে আপনার ভাইয়ের কথা। আপনি হাসছেন? হাসবো না? আরে কেন আপনি হাসছেন? হাসার মতো কাজ করলে হাসবো না? শুনুন, আমি আপনার বাড়িতে থাকবো না। আপনার ভাই টেলিফোনে কি বলেছেন জানেন? সব জানি। পপি, তোমার কাছে আমি মিথ্যে বলেছি। শাকিল শুধু এই বাড়িতে কেন, সেই দেশেই নেই। শাকিল আমেরিকাতে থাকে। অসম্ভব, আপনার ভাইকে আমি দেখেছি, টেলিফোনে কথা বলেছি। টেলিফোন আমি তোমাকে করেছি? তোমার সাথে নকল কণ্ঠে আমি কথা বলেছিলাম। আপনি কথা বলেছেন? হ্যাঁ, শুধু এইটুকু সত্য, বাকিটুকু তুমি যা দেখেছো, যা শুনেছো, ওটা হলো তোমার অবচেতন মনে ভয় থেকে একটা কল্পনা। কল্পনা? হ্যাঁ, আমি তোমার সাথে মজা করেছি। তোমার কোনো ভয় নেই, তুমি ইচ্ছে করলে ঘরের দরজা জানালা খুলে ঘুমাতে পারো, কেউ তোমাকে বিরক্ত করবে না। আমার ভীষণ ভয় করছে। তোমার কোনো ভয় নেই। তুমি লক্ষ্মীর মতো ঘুমিয়ে পড়ো। বাই বাই। ছোট লোক, গুন্ডা, বাদর, ভূত, ভূত, বসুন। জেনারেল ম্যানেজার প্লিজ।
বলুন, চা না কফি? কোনোটাই নয়। ইয়েস ম্যাডাম। বসুন। থ্যাংক ইউ। পরিচয় করিয়ে দিই, ইনি হলেন মিস্টার রাহাত খান, আমার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার। আসসালামু আলাইকুম। আর রাহাত সাহেব, ইনি হলেন মিস্টার তারেক আহমেদ, আমার কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে জয়েন করবেন। ও হচ্ছে মলি, আমার পিএ। হ্যালো স্যার। হ্যালো। তারেক সাহেব, ফাইলটা দিন। জি। মলি, তুমি তারেক সাহেবের এই ফাইলটা নিয়ে যাও, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তৈরি করে নিয়ে এসো। জি ম্যাডাম। এক্সকিউজ মি ম্যাডাম, আজকের অ্যাপয়েন্টমেন্ট চার্টটা। ওহ, ওটা রেখে যাও, আমি দেখে নেব। জি ম্যাডাম। ম্যাডাম, চেকটা সই করে দিন, একটা পেমেন্ট করতে হবে। ও, আমি আসি ম্যাডাম। তারেক সাহেব, শুনুন ম্যাডাম। হ্যালো। ইয়েস ম্যাডাম, আমি চেকটা নিয়ে আসছি। চেকটা দিন। টাকার অঙ্কের জায়গায় দশমিকের চিহ্ন দেননি এবং কথায় লেখাতে লেখা নেই, সেহেতু চেকটা ক্যান্সেল করে দিলাম। সরি ম্যাডাম, এত বড় ভুল আমি ঠিক খেয়াল করিনি। ভবিষ্যতে যেন এ ধরনের ভুল আর না হয়। চেকটা নতুন করে লিখে নিয়ে আসুন। ওকে ম্যাডাম। ভুলটা ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ পাওয়ার মতো এমন কিছুই করিনি, তবে সবকিছু দেখে শুনেই করা ভালো। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস, কাম ইন। টাইপ করা হয়েছে? জি। মলি, এটা নাও। ওকে ম্যাডাম। নিন। এই 20,000 টাকা আপনাকে অ্যাডভান্স দেওয়া হলো। ইয়ে, 20,000 টাকা? হ্যাঁ, রেখে দিন। আমাকে উঠতে হবে, পপিকে নিয়ে আমি একটু বেরোবো। পপিকে নিয়ে? হ্যাঁ, কাজ আছে। সরি, মাফ করে দিন, দেখিনি। ও সুন্দর। দিস ওয়ে প্লিজ। ওটা দেখি তো। ম্যাডাম, নতুন এসেছে। ম্যাডাম, এটা নিন, সবচেয়ে বেস্ট কোয়ালিটি। আচ্ছা। পপি, জিয়াপামনি, সব আমার। চলো। থ্যাংক ইউ। হাই ডার্লিং। ইডিয়েট। ইডিয়েট ঠিক কইছে। আমি বেকার, আমার কোনো কাজ নাই, বিজি ফর নাথিং। সুইটি সুইটি, যাই যাই। আপা, আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানা, এখানে কি করছো? একজন বন্ধুর জন্য অপেক্ষা করছি। ও, আপনি কেমন আছেন আপা? ভালো। শাকিল থাকতে তো সবসময় বাসায় যেতে, এখন যাও না কেন? যাব, অবশ্যই যাব আপা। ওকে রানা, আসি ভাই। বাই বাই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কাম পাইছি। এই কি কষ্ট না। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, বসুন। হ্যাঁ জি। বাহ, স্ট্যাচুটা তো খুব সুন্দর। আজই কিনেছেন? হ্যাঁ। এবার বলুন, শহরে কেমন লাগছে? বেশ। কি খুঁজছেন? না, ইয়ে মানে কোনো ব্যাপারে কখনো সংকোচ করবেন না মিস্টার তারেক। কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে আমাকে বলবেন। ওকে? ও ওকে। পপির গলা মনে হচ্ছে। পপি? পপি আসবে কোত্থেকে? ও তো ওর ঘরে। না, ইয়ে মানে কিন্তু। কোনো কিন্তু নয়, আপামনি ঠিকই বলেছে। পপি উইশ ইউ বেস্ট অফ লাক। আমি তো কিছু বুঝতে পারছি না। আজ আপনি প্রথম অফিসে জয়েন করলেন তো, তাই। প্লিজ। থ্যাঙ্কস। মোস্ট ওয়েলকাম। বাহ, ভারী সুন্দর ফুল তো। শুধু সুন্দর ফুল নয়, কাঁটাও আছে। তুমি কেমন আছো? আপনি? আমি বেকার, আমার কোনো কাজ নাই। ছবিটা কেড়ে নিলেন কেন? আহা, যেভাবে ছবিটাকে আদর করছিলে তাতে আমার খুব মায়া লাগলো। ভাবছি জলজান্ত আমি থাকতে এই ছবি কেন, ছবির কাজটা আমি করে দিই। কিসব বাজে বকছেন আপনি? আহা, বেকার মানুষ আমি, রাগ করছো কেন? তুমি জানো আমি শাকিলের প্রাণ প্রিয় বন্ধু। আমাদের কথা দিয়ে আছে, যা খাবো দুজনে ভাগ করে খাবো। শাকিল তো এসেই খেতে পারবে, আমার বাচ্চা আমি বেকার। বেকার মানুষ আমি, একটু কাজ করতে যাই। বেকার মানুষ আমি। নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না। এতটা নীচ তুমি, আমার ভাবতে অবাক লাগছে। তোমাকে আমি ছোট ভাইয়ের মতোই দেখতাম, তোমার এতটা অধঃপতন হয়েছে। এবার যাও, ভবিষ্যতে যেন তোমার ছায়াও আমার চোখে না পড়ে। গেট আউট! আঘাত করেছে তোকে, আর ব্যথা পেলাম আমি। গুড, ভেরি গুড, ভেরি গুড। নো, ভেরি ব্যাড বড় ভাই। এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। ওকে আমি খুন করব। খুন করে প্রতিশোধ নেওয়ার মধ্যে কোনো বাহাদুরি থাকে না। একটু একটু অপেক্ষা কর, আমার একটা প্ল্যান আছে। প্ল্যান মতো এগুলে আমিও আখের গুছিয়ে নিতে পারবো, আর তুইও বেকার থাকবি না, কাজ পাবি, অনেক অনেক কাজ।
হ্যালো, ম্যাডাম, ক্যাশে 50 লাখ টাকা আছে, ব্যাংকিং আওয়ার তো ওভার। একটু মজা করেই দেখি না। 50 লক্ষ টাকা? ঠিক আছে, যাবার সময় আমার গাড়িতে দিয়ে দেবেন। জি ম্যাডাম। ম্যাডাম, হুম? কি যেন বলবেন? ও হ্যাঁ, আপনি আমার সাথে গাড়িতে যাবেন। ড্রাইভার, ওনাকে গেস্ট হাউসে পৌঁছে দিয়ে এসো। জি আচ্ছা। বাই। টাকাগুলো রেখে যাওয়ার কারণটা কি? ও, হায় রে বিশ্বাস, তুই আলো নয় আলেয়া, জ্বলে উঠে নিভে যাস। গত রাতেই আপনার সাথে আমার শেষ বোঝাপড়াটা হয়ে যেতে পারত, কিন্তু ইচ্ছে করেই আমি একটু সময় নিলাম, কারণ শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সাথে খেলতে আমার মন্দ লাগে না। নগদ 50 লক্ষ টাকা, অনেক টাকা, প্রচুর টাকা। আমাদের মতো গরিবদের লোভ সামলানো অত্যন্ত কঠিন। কিন্তু ম্যাডাম, সব গরিবই লোভী নয়। এই পৃথিবীর সমস্ত টাকা দিয়েও আমাদের মতো গরিবদের কেনা যায় না। আপনার মতো একজন দায়িত্বশীল ম্যাচিউর মেয়ের পক্ষে এ ধরনের ছেলে খেলা শোভা পায় না। এতে শুধু কারো বিশ্বাসের পরীক্ষা নয়, বরং এক নোংরা মনের পরিচয় স্পষ্টভাবে ফুটে ওঠে। তারেক সাহেব, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আর আমি আপনাকে I love you. I love you. I love you. তোমাকে ছাড়া আমি বাঁচবো না, বাঁচতে পারি না। হ্যাঁ তারেক, আমার জীবন মরণ এখন তোমার হাতে। আপা বলি, তোমার চা। চা? হ্যাঁ। বললাম যে খাবো না, কানে ঢোকে না। না, এক কথা 1000 বার বলতে হয়। তোমাকে একটা প্রশ্ন করতে চাই, লজ্জা না পেয়ে জবাব দেবে? বলো। তুমি প্রথমে ছেলে চাও না মেয়ে? জানি না, যাও। জলদি বলো না ভাবি। পপি, তুই বেয়াদব! Get out! Get out! তোমরা দুজনে মানে Get out!
তোমার কাছে একটা জিনিস চাইবো, বলো দেবে? বলো, কি চাও? ভালোবাসা। আমার ভালোবাসা তোমার প্রতি রইল, আমার ভালোবাসা তোমার প্রতি রইল। চোখের আড়ালে চলে গেলেও আমি, চোখের আড়ালে চলে গেলেও আমি মনের আঙিনায় রইব। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। কাছাকাছি চলে এসো বন্ধু, একে দেই প্রেম রেখা। শত অচেনার মাঝে যদিও থাকো তুমি, শত অচেনার মাঝে যদিও থাকো তুমি, দেখে চিনে রইব। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। প্রেমের পরশ দিয়ে সোহাগে ভরাবো মন, হৃদয় হৃদয়ে রাখি। তুমি যে আমার কত সাধনার ধন, তুমি যে আমার কত সাধনার ধন, তোমারই বুকে রইব। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। চোখের আড়ালে চলে গেলেও আমি, চোখের আড়ালে চলে গেলেও আমি মনের আঙিনায় রইব। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। কিরে আরে ঘটনাটা কি? তোদের হলোটা কি? কথা নেই বার্তা নেই, সবাই মিলে হাসছিস। আরে ব্যাপারটা একবার আয়নাতে নিজের মুখটা দেখো ভাইয়া, তাহলেই কারণটা বুঝতে পারবে। আয়নায় কি মুখ দেখো? ওয়াও! দেখো, আসবে না কিন্তু। তোমার জন্যই আমার এই অবস্থা।
আমার তো নিজের কোনো দোষ ছিল না স্যার? আরে ছিল ছিল, দুজনারই দোষ ছিল। শোনো, এদিকে এসো, এসো না, এই মুছিয়ে দাও না। ওহো, কই দেখি দেখি। এখন ছাড়বো না, না আমি ছাড়বো না। আবার গোসল করতে হবে? হ্যাঁ করতে হবে, বারবার গোসল করতে হবে। গেল গেল, সব গেল, আমার আশা ভরসা সব গেল। আরে আমার সাথে বিয়ে হলে তুমি জিএম থেকে স্বামীতে প্রমোশন পেতে, সব কিছুর মালিক হতে, কিন্তু কিছুই হলো না। বেকার বেকার। তুমি যদি বলো তাহলে আমি নিজে একটা কাজ জোগাড় করে নেই বড় ভাই। না না, সবুর কর, সবুরে মেওয়া ফলে। সব মেয়েরা তার পছন্দের মানুষকে প্রথম চোখে দেখে, কথা বলে, ভালো লাগে, ভালোবাসে। আমার যে কি হলো, আসল মানুষের খবর নেই। বুবু, আচ্ছা বলতে পারো, বারবার তোমাকে আমি এত কাছে কেন পাই? মনে হয় বাস্তব মানুষটা যেন আমার কাছে এসে দাঁড়াচ্ছ, কথা বলছো, আমাকে স্পর্শ করছো, একেবারে জলজ্যান্ত তুমি। অথচ তুমি তো সেই কত দূরে। এরকম কেন হয়? কি হলো তোমার? আজ কথা বলছো না কেন? আরে শাকিল, কখন এলি? হ্যাঁ, থাক থাক থাক। কোন ফ্লাইটে? আমাকে টেলিফোন করলি না কেন? হ্যাঁ ভাবি, তাহলে আমি এতক্ষণ একটা জ্যান্ত মানুষের সাথে কথা বলছিলেন। ওই দিকে না তাকিয়ে আমার দিকে তাকা। ও হলো তোর দুলা ভাইয়ের বোন, আর আমি হলাম তোর বোন। ও চল ঘরে চল। না 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 না। আপনাকে শুধু অবাক করে দেয়। কি বলতে চাও তুমি? বলতে চাই, আমার সহজ সরল বুবুকে বিয়ে করে এই বিশাল সম্পত্তির মালিক হতে যাচ্ছে, কিন্তু আপনি কি জানেন না এই সম্পত্তির ভাগ আমারও আছে? শাকিল, আমার এত কিছু জানার প্রয়োজন হয়নি, কারণ আমি তোমাদের সম্পত্তিকে বিয়ে করিনি, বিয়ে করেছি তোমার বুবুকে। ওই একই কথা। আপনি বুদ্ধিমান। আপনি জানেন চুল টানলে যেমন মাথা আসে, ঠিক তেমনি বুবুকে বিয়ে করলেই এই সম্পত্তি আপনারই হয়ে যাবে। আমার প্রতি তোমার যখন এতই সন্দেহ, তখন তোমার বুবুকে আমি বলবো সমস্ত কিছু তোমার একার নামে লিখে দিতে। বাবা, খুব খুশি হলাম, কিন্তু জনাব, তারপর আমার বুবুকে খাওয়াবেন কি? তুমি কি মনে করো তোমার বুবুকে বিয়ে করার আগে আমি না খেয়েছিলাম? আর এখনো কি মনে করো তোমার বুবুকে খাওয়ানোর মতো ক্ষমতা আমার নেই? শোনো শাকিল, আমি তোমার বুবুর সেই স্বামী, যে স্বামী স্ত্রীর সৌভাগ্য নিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে চায় না। আমি তোমার বুবুর সেই স্বামী, যার প্রতি তোমার বুবুর প্রচন্ড বিশ্বাস তোমার বাবার রেখে যাওয়া এই অর্থ আর প্রাচুর্যের উপর নয়। ব্রেভ দুলা ভাই, ব্রেভ। ওরে বাবা, ওভাবে তাকিয়ে আছেন কেন? স্টার মার্ক দিলাম তো, স্টার মার্ক। ঠিক আছে, এই নাক বলছি, কান ধরে উঠবস করলাম। মাইকের দুলা ভাই, মাফ করে দেওয়া যায় না? মাফ যায়। একটু এদিকে এসো, আর একটু। শোনো শালা, ভবিষ্যতে আর কখনো যদি এরকম কিছু করো তাহলে তোমার কান টেনে ছিঁড়ে ফেলবো, বুঝলে? বাবু
স্বামীর কাণ্ড দেখ। প্রথম পরিচয় কানে হাত। দুলা ভাই, কান টানার জন্য জরিমানা দিতে হবে কিন্তু। আবার জরিমানা? খুব দুষ্টুমি করেছে বুঝি? তা একটু করেছে, তবে আমার খুব পছন্দ হয়েছে। হতেই হবে, দেখতে হবে না ভাইটা কার। সে তো বটেই, সে তো বটেই, সে তো বটেই। সেই সাথে এটাও দেখতে হবে না কার শালা। না থাক, একটু রেস্ট নিন। আসতে না আসতেই আমার মনের সব কথা জেনে গেল। এখন আমি এই মুখ ওকে দেখাবো কি করে? যেভাবে এতদিন দেখিয়েছো। এসব আমার মনের ভুল। আচ্ছা, আমি তোকে এতক্ষণ আমার ভালোবাসার কথা বললাম, ও তো আমাকে কিছুই বললো না। বলার সুযোগ দিলে কোথায়? কে? আমি। আমি কে? তুমি কে তা আমি কি জানি? না জানলে যাও, কোনো কথা বলবো না। এই এই যে, মানে কিছু বলছো? জি, আপনি সারাক্ষণ অফিসের কাজ নিয়ে ব্যস্ত, আর কোন দিকে খেয়াল আছে? কোন দিকে? আবার কোন দিকে? মোরগ আর মুরগি। মুরগির মাংস বেশ নরম, তবে ভালো করে রান্না করলে মোরগের মাংস মন্দ নয়। তোমার মুন্ডু, রাত বাজে 10টা, এখনো ওদের পাত্তা নেই। ওদের পাত্তা নেই মানে? আরে পপি আর শাকিল। ও, পপি আর শাকিলের কথা বলছি না, তোমার আর আমার কথা বলছি। তোমার আর আমার কথা? বেশ তো, বলে যাও। ঠাট্টার কথা নয়, পপি আর শাকিল আজকাল প্রায় রাত করে বাড়ি ফিরছে। পপি, শাকিল আমেরিকায় থাকে, আমেরিকার স্টাইলে চলাফেরা করছে। রাত 10টা তো আমেরিকার সন্ধ্যা। বেচারা সবে মাত্র দেশে ফিরেছে, এখনই তাকে ঘরে বন্দি করতে চাও? বেশ বেশ, শাকিলের কথা না হয় মানলাম, কিন্তু পপি? পপি পপি হয়তো লাইব্রেরিতে বইপত্র উলট পালট করছে। না, লাইব্রেরির একটা বইও ঠিক নেই, সব বইয়ের পাতা কাটা। জানো ভাবি, একটা মাত্র লাইন, তার ব্যাখ্যা কিছুতেই খুঁজে পেলাম না। আচ্ছা ভাইয়া, তুমি বলতে পারো? ক্যারি অন। World is a dangerous place filled with a hostile forces. কারেক্ট। এই পৃথিবী এক ভয়ঙ্কর স্থান, এখানে চারিদিকে সবাই শত্রু। তার মানে আমি তোমার শত্রু? অফকোর্স। আরে তুমি না, তুমি না, তুমি না, তুমি না। ও শোনা, এই লাইব্রেরিতে গিয়েছিলি, বইপত্র কোথায় রে? হ্যাঁ তাই তো, বই কোথায়? বই 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 বই। হ্যাঁ এই যা, লাইব্রেরিতে চলে এসেছি। যাকে কাল নিয়ে আসবো ভাবি। এই যে দুলা ভাই, বুবু, গুড ইভিনিং। শাকিল, এখন কটা বাজে? কত বাজে? কেন দুলা ভাই? রাত 10টা। অনলি 10। অনলি 10। রাত 10টায় গুড ইভিনিং জানানো হচ্ছে। রাত কোথায়? আমেরিকায় তো সবে সন্ধ্যা। রাইট। আরে রাত 12টা পর্যন্ত গুড ইভিনিং জানানো যায়। থ্যাংক ইউ দুলা ভাই। আরে পপি, তুমি এখানে কেন? পড়তে বসনি? পড়তে? যাও যাও। হ্যাঁ যাচ্ছি। যাই, আমিও হাত মুখ ধুয়ে আসি।
যাও শালা এই যাত্রায় পাচা কেন? এই যে কিছু বললে? জি, কি? একটা ছেলে আর একটা মেয়ে। কি বুঝলে? কি বুঝলে? তুমি যা বুঝেছো আমি তা বুঝিনি। শোনো, ঠিক। হ্যাঁ, আমি জানতাম আমার চোখে যখন ঘুম নেই তখন তুমিও জেগে আছো। তাতে কি? আমি আসছি তোমার কাছে। হ্যালো, আমার কথা শোনো। হ্যালো, বলো। শাকিল, বুবু, বুবু, তোকে একটা কথা বলবো। জানি কি বলবি। বল তো দেখি। আমেরিকাতে তুই আর ফিরে যেতে চাস না? এই তো একদম মনের কথা বলেছিস। বল না বুবু, কি করে বুঝলি? বড়কে আমি না তুই? তুই। তাহলে কি করে ভাবতে পারলি আমি বুঝবো না? শোন শাকিল, পপি তো আমার কাছেই থাকবে, ওকে তোর হারাবার ভয় নেই। তুই দেখিস, দেখতে দেখতে 4টা বছর কেটে যাবে। 4 বছর গেছে গেছে। 365 দিনে 1 বছর, তার সাথে 4 গুণ। ওরে বাবা, এই দিনগুলোর জন্য তোকে অপেক্ষা করতেই হবে ভাই। বাবার স্বপ্নটাকে সত্যি করে তুলবি না? বল, করবি না? করবো বুবু। এক্ষুনি যা, পপিকে গিয়ে একটু বুঝিয়ে বলে আয়। ওকে বুবু। পপি, কি ব্যাপার? শাকিল, শাকিল, শাকিল। আরে পাগলি, এমন করে কাঁদতে হয়? তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? তুমি কেন এলে? 2 দিনের জন্য না এলেই পারতে। আমার কল্পনার রাজ্যে তোমাকে নিয়ে থাকতাম, তাহলে তো এই ব্যথাটা আমার বুকে লাগতো না। পপি, প্রথম প্রেমে যদি হঠাৎ করে মিলনের সুতোতে বাধা পড়ে যায় তাহলে সেই প্রেমের মজা থাকে না। কখনো প্রেমের পরশ, কখনো বিরহের বাতাস, তারপর মিলন। সেই প্রেমের মজাটাই আলাদা। তাছাড়া তুমি তো এ বাড়িতেই থাকবে, বুবু আছে, দুলা ভাই আছে। দেখবে আমাদের এই সময়টুকু কখন কিভাবে পার হয়ে গেছে বুঝতেই পারবে না। আচ্ছা, ও জি জি। হ্যালো। শোনো, কাজ বন্ধ, তোমাকে নিয়ে এক জায়গায় যাব, একটা সারপ্রাইজ দেব। আচ্ছা আচ্ছা, তুমি কোথায়? বাড়িতে? ঠিক আছে। ওকে। বাহ, সব তো ঠিকই আছে। স্যার, কিছু বলবে? হ্যাপি বার্থডে টু ইউ। মানে আমার জন্মদিন তুমি জানলে কি করে? আপনার সার্টিফিকেটে দেখেছিলাম। নিন স্যার। ও আচ্ছা। কিছু মনে করবেন না স্যার, ছোট বোন হিসেবে একটা ফুল আপনার কোটে লাগিয়ে দেই। বেশ তো, দাও। ম্যাডাম। আরে তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো। ভালো আছেন ম্যাডাম? ভালো আছি। আসি। আচ্ছা। কি সারপ্রাইজ বলবে না? চলো আমার সাথে। ও চলো চলো চলো।
ঘর ভাঙার যে নাটকটা আমি লিখবো তার প্রথম দৃশ্য পেয়ে গেলাম। কি ব্যাপার, বাড়িতে কেন? সারপ্রাইজ দেবে না? সারপ্রাইজ? না মানে আজ আমি নিজের হাতে তোমার প্রিয় খাবার রান্না করেছি, তোমাকে নিয়ে একসাথে খাবো, তারপর বেড়াতে যাব, সারাদিন হইচই করব। সেই জন্য তোমাকে কিছু না বলে অফিস থেকে নিয়ে এসেছি। কি রাজি তো? করতে ইচ্ছায় কর্ম। প্লিজ। আরে যাবে কোথায়, বুঝলি? পেয়ে গেছি, আমার নাটকের প্রথম দৃশ্য পেয়ে গেছি। শেষ দৃশ্য কবে হবে বড় ভাই? আমি বেকার, কাজ কাম নাই, সারা হাড্ডিও ভাঙে না। ভাঙবে, কুত্তার মতো কামড় দে। তোমার ছোট ভাই যখন, তখন আর কার মতো কামড় দিব বড় ভাই? দে। লক্ষ্মী মা, মাঝে মাঝে এসে আঙ্কেলকে একটু দেখে যাস। কোনো অসুবিধা হলে অফিসে টেলিফোন করিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। সরি স্যার, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আমার স্বামীর শরীরটা ভালো নেই। ও ঠিক আছে, বসো। একটা জরুরি ডিকটেশন আছে, কাগজ কলম নাও, জি স্যার। লিখো। আসতে পারি স্যার? রাজ সাহেব আসুন আসুন, বসুন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ লিখো। ডিয়ার মিস্টার রহমান, with reference to your letter dated 7/1/98 here. হ্যালো। হ্যাঁ হ্যাঁ মলি, তোমার ফোন ধরো। কি হয়েছে মলি? স্যার আমার স্বামী খুব অসুস্থ, জ্ঞান হারিয়েছে। আরে আরে মলি, মলি বসুন বসুন। সরি স্যার, মাথাটা হঠাৎ। ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ম্যানেজার সাহেব, আমি মলিকে নিয়ে ওর বাসায় যাচ্ছি। আপনি একজন ডাক্তার নিয়ে শিগগির ওর বাসায় চলে আসেন। জি স্যার, এক্ষুনি চলো। হ্যাঁ স্যার, ডাক্তার নিয়ে আমি এক্ষুনি আসছি। এই ওষুধগুলো কন্টিনিউ করবেন। ঠিক আছে স্যার, আমি ওষুধগুলো আনিয়ে দিচ্ছি। হ্যাঁ আসুন। আজ তোমার অফিসে যাওয়ার দরকার নেই, আসি। স্যার, বোনের বাসায় প্রথম এলেন, খালি মুখে যাবেন? একটু বসুন না স্যার। আচ্ছা। সরি স্যার। না ঠিক আছে, আমি বাসায় গিয়ে এই কাপড়টা পাল্টে নিচ্ছি। বাসায় গিয়ে পাল্টাতে গেলে অনেক সময় লাগবে স্যার। বেলা 12টায় আপনার একটা জরুরি মিটিং আছে। না ওটা লাগবে না, টাওয়ালটা দাও।